আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পরে। বেশ কিছুদিন ভিডিও দেওয়া হয় না শারীরিক অসুস্থতার কারণে, তাই এখন থেকে ভাবছি রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করব। রাতের বেলা মাছ নিয়ে এসেছে, ইলিশ মাছ, তাই ভাবলাম রাতের জন্য অল্প কিছু রান্না করি। আমরা 4 জন মানুষ, তার জন্যই 4 পিস নিয়েছি, শুধু রাতে খাবো ওর জন্য। আর এখানে ইলিশ মাছের মাথা নিয়েছি। কচুরমুখী রান্না করার জন্য 2টা ইলিশ মাছের মাথা নিয়েছি। আমি আজকে কচুরমুখীটা রাইস কুকারে রান্না করব। একসাথে সব মশলা ভালো করে হাত দিয়ে মেখে তারপরে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। মাঝে মাঝে আলাদাভাবেও রান্না করি, মশলাটা আগে কষিয়ে তারপর রান্না করি। আজকে এভাবে রান্না করলাম। তাড়াতাড়ি রান্না করার জন্য রান্না করতে অতটা ইচ্ছা করে না। তারপর এখানে আমার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। ইলিশ মাছগুলো আর রান্না করব না, এরকমেরই ভাজা ভাতের সাথে খাবো। ভাজা হয়ে গেছে, তারপর আমি আর একটু কড়া করে ভেজে নেব। তারপর এখানে আমার কচুরমুখী গুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দেব, পানি দিয়ে তারপর ঢেকে নেব। আমার আজকে রান্না করতে ইচ্ছা করে না, মাঝে মাঝে বাজার নিয়ে আসলে আমি রাতে রান্না করি। আজকে একটু রান্না করতে ইচ্ছা করে না, তারপরেও রান্না করলাম। মাছ নিয়ে আসছে আপনাদের ভাই, মাছ নিয়ে আসলে রাতে রান্না করলে খুশি হয়, ওর জন্যই আমি রাতে রান্না করি। এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে রাখবো। মাছের সাথে তেলগুলোও তুলে রাখবো। তেল দিয়েও ভাত খেতে ভালো লাগে মাছ ভাজা। অনেকেই আছে রান্না অনেক ভাবে ডেকোরেশন করে, প্লেটে, তারপর বাটিতে। আমার ওরকমের ভালো লাগে না। আমি যেগুলো সবসময় রাফ ইউজ করি, হাতের কাছে থাকে, ওইগুলোই আমি ডেকোরেশন করি। আমার জামাই বলে, কেন তোমার বাটি নাই, প্লেট নাই, ওইগুলো ডেকোরেশন করতে পারো না? আমি বলি, না, আমার ওগুলো ভালো লাগে না। তারপর এখানে রান্না করা হয়ে গেছে, আমরা এখন খাবার খাবো। তখন আবার ছেলে বলে না, সে তরমুজ খাবে, ওর জন্য একটা তরমুজ নিয়ে আসছিল। ওইটা এখন ওর বাবা কেটে দিতে আছে। অফ সিজনে তরমুজটা, তারপরেও দেখতে কালার কিন্তু অনেক সুন্দর, আর খেতে ওরকমের মিষ্টিও হয়েছে। এত মিষ্টি হবে বুঝি নাই। আমার ছেলে খুবই তরমুজ পছন্দ করে, ওর জন্য সে বাজারে গিয়েছিল, তরমুজ নিয়ে আসছে। তারপর এখানে তরমুজটা কাটা হয়ে গেছে, আমার ছেলে তরমুজ খেতে আছে। দেখুন কি মজা করে খেতে আছে, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। সে বলতেছে অনেক মিষ্টি, আর সে যদি কোনো খাবার পছন্দ করে সেইটাই বলবে, মিষ্টি, ঝাল হোক, টক হোক। আর সব সময় বলে নানু গরির মতন মিষ্টি। তার নানু গরির খাবার অনেক পছন্দ, তাই বলে সে সব সময় নানু গরির মতন মিষ্টি। এখানে এখন আমরা রাতে সবাই ভাত খেতে বসছি। আমার এই ছোট সংসারে আমরা 4 জন মানুষ, তাই সবসময় আমরা একসাথে বসে রাতে দুপুরে সবসময় খাবার খাই। কোথাও গেলে একসাথেই সবসময় যাই। আজকের আমার ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন।